আসসালামু আলাইকুম। আজকে আমরা সলিউশন দেব এই সিম্পল 3D মডেলকে তৈরি করে দেখাবো। এটা বিগিনারদের জন্য খুবই উপকারী হবে। তো প্রথমে আমি ফাইল মেনু থেকে নিউ ফাইল পার্ট সিলেক্ট করে ওকে। সলিডওয়ার্কসের একটা নতুন ইন্টারফেস ওপেন হলো। আমি এখান থেকে ইউনিটটা দিলাম মিলিমিটার গার্মেন্ট সেকেন্ড, ব্যাকগ্রাউন্ডটা প্লেন হোয়াইট, সেটিংসে গিয়ে ডকুমেন্ট প্রপার্টিজ, ইমেজ কোয়ালিটিটা আমি হাই করে নিলাম। ওকে, তখন আমরা দেখি এখানে আমাদের 1 2 3 তিনটা মেইন স্লট আছে, তারপর এখানে একটা কনস্ট্রাকশন স্লট আছে। ওকে, এটা করব। ভেতরে দুইটা সার্কেল আছে আর আছে হচ্ছে এইখানে আমরা সার্কেল 6টা। এটা করব। আর এটার আউটার স্লটের রেডিয়াস হচ্ছে 18, তারপর এটা হচ্ছে 13, 7.6, তারপর 5, আর এই সার্কেলগুলো হচ্ছে 5। আচ্ছা, এগুলো পরে দেখি। প্রথমে আমি এটা টপ প্লেন স্কেচ, এখান থেকে সেন্টার পয়েন্ট স্লট সিলেক্ট করে আমি স্লট করব। এখানে এটা হচ্ছে ফর কনস্ট্রাকশন পারপাস। ওকে, আর দুইটা স্লট ওকে। সার্কেল সিলেক্ট করে এখানে এবং এখানে দুটো সার্কেল ড্র করব। এই পয়েন্টগুলোতে হচ্ছে আমাদের আর দুটো করে সার্কেল থাকবে। এখানে আমাদের আর দুটা সার্কেল থাকবে। ওকে, তো স্মার্ট ডাইমেনশন থেকে এটা হচ্ছে রেডিয়াস 18, তারপরে এটা রেডিয়াস হচ্ছে 13, এটা রেডিয়াস হচ্ছে 7.6, এটা রেডিয়াস হচ্ছে 5। এই সার্কেল এর ডায়ামিটার হচ্ছে 5, আর এই যে এই সার্কেল এর ডায়ামিটার হচ্ছে 7 আর হচ্ছে 3.4, 7 3.4। এটা হচ্ছে 7 হচ্ছে 3.4। ওকে, তো এই সার্কেল আর শিফট চেপে ধরে আমি এই সার্কেল সিলেক্ট করব। এর রিলেশন হচ্ছে ইকুয়াল এই সার্কেল, এই সবগুলো আউটার সার্কেল আমি শিফট চেপে ধরে সিলেক্ট করব। এর রিলেশন হচ্ছে ইকুয়াল, তারপরে এই সবগুলো ইনার সার্কেল আমি একইভাবে শিফট চেপে ধরে সিলেক্ট করব। এটার ডিরেকশন হচ্ছে ইকুয়াল। ওকে, তো এই সেন্টার থেকে সেন্টারের ডিসটেন্সটা আমার দেওয়া হয়নি। এই সেন্টার থেকে সেন্টার ডিসটেন্স হচ্ছে 22.5। স্মার্ট ডাইমেনশন এই ডিসটেন্সটুকু হচ্ছে 22.5। এই যে আমাদের এই স্কেচটা এখন ফুলি ডিফাইন। ওকে, প্রথমে আমি এই বেসটা তৈরি করব। বেসটা হচ্ছে আমাদের 4.4 মিলিমিটার হাইট। তাহলে প্রথমে এটা তৈরি করে নেই। 4.4 মিলিমিটার এক্সিট এক্সট্রুড বস বেস, এটা সিলেক্ট করে এই যে সম্পূর্ণটা আমাদের হবে। এটা হচ্ছে 4.4। ওকে, তো এখন আমি এই অংশটুকু এটা ড্রয়িং করব। এটা হাইট হচ্ছে আমাদের 16, তারপরে এই ভেতরে এইটুকু হাইট হচ্ছে 16 - 5।
তাহলে এখান থেকে এই স্কেচটা সিলেক্ট করে এক্সট্রুডের বস বেস এটা এবং এটা এইটুকু হচ্ছে আমাদের 16 মিলিমিটার। ওকে, তারপর ভেতরে যেটা আছে এটা আবার স্কেচটা সিলেক্ট করে এক্সট্রুডের বস বেস আমাদের এই ভেতরে সলিড এটা হচ্ছে 16 - 5 এতটুকু, কিন্তু আমাদের এই হোলগুলো থাকবে, তাহলে হোলগুলো আমি সিলেক্ট করব। ওকে, তো এই যে আমাদের এতটুকু আমাদের ড্রয়িং হলো। তারপরে এইগুলা এটা হচ্ছে 1 মিলিমিটার ডাউনওয়ার্ড, তারপর এটা হচ্ছে সম্পূর্ণটা। তাহলে আবার এই স্কেচ সিলেক্ট করে এক্সট্রুডেড কাট এই সবগুলো আউটার সার্কেল আমি সিলেক্ট করব। তাহলে এই যে 6টা আউটার সার্কেল সিলেক্ট হলো, সবগুলো কাট করতে হচ্ছে 1 মিলিমিটার। এই যে ডাউনওয়ার্ড ডিরেকশন আছে, কিন্তু আমার এটা এই উপর থেকে ডাউনওয়ার্ড ডিরেকশনে যাবে। তো এটা প্রথমে অফসেট করব। অফসেট হচ্ছে আমাদের টোটাল ছিল 4.4। আমরা দেখি এই যে এই ফেস থেকে এদিকে হচ্ছে 1 মিলিমিটার এক্সট্রুড কাট হবে। ওকে, তো এই যে সব 6টা আমাদের 1 মিলিমিটার এক্সট্রুড কাট হলো। তারপরে আবার এই স্কেচটা সিলেক্ট করে এক্সট্রুড কাট, এবার আমি সবগুলো সার্কেল সিলেক্ট করব। এই সার্কেল এটা 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 এটা, এই 6টা সার্কেল আমাদের সিলেক্ট হলো। আর এক্সট্রুড কাট করব হচ্ছে আমি থ্রোজ অল। আচ্ছা যাই হোক, এটা এখান থেকে দিয়ে থ্রোজ অল, কিন্তু এটা যেহেতু আমাদের একবারে বটম ফেসে আছে, ডাউনওয়ার্ড ডিরেকশন আছে, যখন থ্রোজ অল নাই, এখান থেকে এরো ক্লিক করলে উপরের দিকে আসবে। তো এই সম্পূর্ণটা আমাদের এক্সট্রুড কাট। তো এই যে আমাদের ড্রয়িংটা এটা হয়ে গেল। আর কিছু বাকি আছে, এখানে দুইটা আমাদের ফিলেট আছে, হচ্ছে 1 রেডিয়াসে দুইটা ফিলেট আছে, এই কর্নার আর এই কর্নার। ওকে, তাহলে ফিলেট এটা হচ্ছে 1, এটা আর হচ্ছে এটা। ওকে, তো এই যে আমাদের ড্রয়িংটা এখন কমপ্লিট। একবারে সিম্পল ড্রয়িং এটা, তবে এটা বিগিনারদের জন্য এই বিভিন্ন টুলস এর ব্যবহার এগুলো শেখার জন্য আমাদের খুবই কাজে দেবে। ওকে, তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগছে তা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমরা কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং।